কাছে এই যে কাজ করবো। বড় করা আছে না তো এটা 2004 সালে প্রথম নিয়োগ করা হয়েছিল এই ডিজাইন অনুযায়ী আমাদের সরকারের মধ্যে আপনার সামনে আসেন সামনে কি আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা বিকালে তো দেখা হচ্ছে আপনার সাথে তারপরে এটা আমি ইতিমধ্যেই মাননীয় সড়ক মহাসড়ক এবং সেতু মন্ত্রীর সাথে কথা বলেছি গতকাল বঙ্গভবনে উনি সম্মতি দিয়েছেন এবং তারপরে আমি নির্বাহী প্রকৌশলীকে বলেছি আলহামদুলিল্লাহ যে এই পার্কটি এখন আগে যেরকম সড়ক ও জনপদ বিভাগ থেকে কাজ শুরু করেছিল ডিজাইন অনুযায়ী আজকে থেকে এটা সড়ক ও জনপদ বিভাগকে দায়িত্ব দিব এবং তারা এটা ওই ডিজাইন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করবেন। আর পৌরসভার একটু আইনগত জটিলতা হচ্ছে যে তারা পূর্ণাঙ্গ সমাপ্ত করার জন্যে সড়ক ও জনপদ বিভাগ থেকে একটা এনওসির প্রয়োজন। এটা একটা আইনি জটিলতা, ইতিমধ্যেই জেলা প্রশাসক চিঠি দিয়েছে এনওসির জন্য পৌরসভার মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের এখনও এনওসি দেওয়া হয়নি। অতএব আমি মনে করি যে পৌরসভা যেটুকু কাজ করেছে এটা জনগণের স্বার্থেই করেছে। পৌরসভার কাজ আজ থেকে এই পর্যন্ত সমাপ্ত থাকবে এবং ওই কাজ থেকে বাকি কাজ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এখানে নবনিযুক্ত উনি এসছেন, ওনার হাতে আমরা ডিজাইন হস্তান্তর করেছি এবং উনি আগামী রবি সোমবার থেকেই কাজ শুরু করবে। আমি ওনাকে অনুরোধ করব প্রথম আগে সীমানা প্রাচীরের কাজটি শেষ করতে হবে। সীমানা প্রাচীর এবং আলোর ব্যবস্থাটা প্রথম করতে হবে যাতে দুর্বৃত্তরা বা খারাপ লোকেরা যাতে এর মধ্যে ওঠা বসা না করতে পারে। আর এটি সম্পূর্ণ হওয়ার পরে পৌরসভাকে আমি অনুরোধ করব যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে, সিকিউরিটি দেওয়ার জন্যে, নিরাপত্তার জন্য যেটুকু প্রয়োজন সেটা দিতে হবে। আজকে এই ঐতিহাসিক পার্কের সাক্ষী হতে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা বা আমরা এসেছি, আমরা নিজেদেরকে ভাগ্যবান এই কারণেই মনে করি যে এই বিষয়টি আলোচনা হয়েছিল লন্ডনে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াবাসী এবং বগুড়াকে হৃদয়ে ধারণ করেন এবং উনি কথোপকথনের মধ্যে বগুড়ার এই পার্কটি আলোচনায় নিয়ে এসে প্রমাণ করেছেন যে উনি প্রকৃতই বগুড়ার সন্তান এবং সেই দিক বিবেচনায় এই পার্কটির গুরুত্ব আমাদের কাছে অপরিসীম এবং সেটাকে মাথায় রেখেই আজকে আমি সরজমিনে এখানে এসেছি। প্রশাসনের লোকজন আমার সাথে আছে, আমরা সিদ্ধান্ত দিয়ে গেলাম আগামী সপ্তাহ থেকে এখানে কাজ শুরু হবে। সিটি কর্পোরেশন তো এখনো ঘোষণাই হয়নি, এটা 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 প্রি নিকারে রয়েছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রি নিকার বা নিকারের একটা কমিটি আছে জাতীয় পর্যায়ে, সেখানে অনুমোদন হওয়ার পর সিটি কর্পোরেশন আগে সরকারিভাবে ঘোষণা হবে, ঘোষণা হওয়ার পর পৌরসভা বিলুপ্ত হবে, এরপরে তো সিটি কর্পোরেশন নির্বাচন হবে। তার মানে কোনটা হচ্ছে এটা সময় বলে দিবে। তবে এই মুহূর্তে যেহেতু পৌরসভা আছে, যদি তার আগে সিটি কর্পোরেশন ঘোষণা না হয় তাহলে পৌরসভা নির্বাচনে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।